তো দেখো আজকে আমরা HTML এর প্রথম ক্লাস শুরু করছি। ফার্স্ট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইন্ট্রোডাকশন অফ HTML। ঠিক আছে, হোয়াট ইজ HTML মানে ইন্ট্রোডাকশন অফ HTML সম্পর্কে জানবো, দেন আমরা আস্তে আস্তে করে আগে বাড়বো। ক্লিয়ার? তো আজকে প্রথম ক্লাসে আমরা দেখবো হচ্ছে HTML কি কি দেখবো। এখানে আমরা দেখো আমি নোট করে নিয়েছি কি শেখাবো আজকে। ঠিক আছে, হোয়াট ইজ HTML কি, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়েব পেজ, এই সমস্ত জিনিসগুলো কি, রিকোয়ারমেন্ট অফ HTML এর জন্য আমাদের কি প্রয়োজন পড়বে HTML শিখতে এবং ওটাকে প্র্যাকটিস করতে, আমাদের কি প্রয়োজন পড়বে সেগুলো আমরা কিন্তু এখানে দেখব। ঠিক আছে, দেন আমাদের কি প্রয়োজন পড়বে ট্যাগস কি শিখবো, সেভ আর ওপেন, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে আগে বাড়ি আমরা। সবার প্রথমে আমরা হোয়াট ইজ HTML সম্পর্কে কি বলছে দেখো। হোয়াট ইজ HTML বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে HTML ইজ এ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, অনেক সময় বলতে পারে যে HTML-টা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML-টা হবে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বুঝা গেল? ইজ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড স্ট্রাকচার ওয়েব পেজ। এটা শুধুমাত্র একটা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, it defines the structure and content of web document using tags and attributes to format text, embed image, create links and build interactive elements. এটা আমরা ট্যাগসের মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন ট্যাগসটাকে ফরম্যাটিং করতে পারি, কোনো ইমেজ, লিঙ্ক, ভিডিও, অডিও, ফাইলস সমস্ত কিছু আমরা কিন্তু এখানে এমবেড করতে পারি, মানে নিয়ে আসতে পারি ওয়েব পেজে। ক্লিয়ার? এটুকু বোঝা গেল। তারপরে বলছে হোয়াট ইজ ওয়েব পেজ। আমাদের পরে কি ছিল? ওয়েব পেজ কি জিনিস, তাই না? দেখো, ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটে থাকা প্রত্যেকটা পেজকে আমরা ওয়েব পেজ বলি। যেমন আমি একটা এখানে পেজ বানিয়েছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, তো আমরা এটাকে পেজ বলছি, কিন্তু এটাই যদি ইন্টারনেটে থাকে কোনো ওয়েবসাইটে, দেন ওটার নাম হয়ে যাবে ওয়েব পেজ। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি গুগলে যাচ্ছি, এখানে এই যে গুগল খুলে গেল, এটা কিন্তু একটা ওয়েব পেজ। আমি ইমেজে ক্লিক করছি, এখানে ইমেজের একটা পেজ খুলে গেল। জিমেলে ক্লিক করলাম, তো জিমেলের একটা পেজ খুলে গেল। এটা কিন্তু একটা ওয়েব পেজ। ঠিক আছে, তো এই ওয়েব পেজগুলো আমরা কিন্তু HTML এর সাহায্যে বানাতে পারি। ঠিক আছে, তারপর দেখো এখানে কি বলছে, এ ওয়েব পেজ ইজ এ ডিজিটাল ডকুমেন্ট অ্যাক্সেসিবল থ্রু দ্য ইন্টারনেট ইউজিং এ ওয়েব ব্রাউজার। ঠিক আছে, অর্থাৎ ওয়েব পেজটা একটা হচ্ছে ডিজিটাল ডকুমেন্ট যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে ইউজ করতে পারি বা দেখতে পারি। ইট ইজ টাইপিক্যালি রিটেন ইন HTML। এটা কিন্তু বেসিক্যালি HTML দিয়ে লেখা হয়, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, and can contain various types of content such as text, image, videos and hyperlink. Each web page is identified by a unique URL. আমরা জানি এটা হচ্ছে ইন্টারনেটের একটা অ্যাড্রেস। প্রত্যেকটা ওয়েব পেজের কিন্তু একটা করে আলাদা আলাদা অ্যাড্রেস থাকে। ঠিক আছে, সবার যেমন আলাদা নাম আছে, তেমনি প্রত্যেকটা ওয়েব পেজে কিন্তু আলাদা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেস দিয়ে কিন্তু ওয়েব পেজটাকে আমরা চিনতে পারবো। ক্লিয়ার? URL ফুল ফর্ম লেখা আছে এখানে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, which allow user to access it by entering the URL in the browser address bar. ঠিক আছে, আমি একটা ব্রাউজার খুলছি, দেখো আমি একটা ব্রাউজার খুললাম, এটা আমার কি খোলা আছে? জিমেল খোলা আছে। তো জিমেলের পার্টিকুলার অ্যাড্রেস, এটা একটা ওয়েব পেজ, তো এটা ওয়েব পেজের অ্যাড্রেস কোনটা? যে অ্যাড্রেস হচ্ছে এটা। ঠিক আছে, এটা একটা অ্যাড্রেস, এটার গোটা একটা ব্রাউজার, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, এরকম অনেক ব্রাউজার আছে। তো এটা একটা ব্রাউজার, এর অ্যাড্রেস বার হচ্ছে এটা হচ্ছে এটা ওয়েব পেজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে উদাহরণ হিসেবে ওটাই দেওয়া আছে, গুগলটা এটা একটা ওয়েব পেজ, এটা হচ্ছে ওয়েব পেজের অ্যাড্রেস। গুগলের অ্যাড্রেসটা কি? এটা হচ্ছে ওর অ্যাড্রেস, https://www.google.co.in। ঠিক আছে, এটা গুগল ইন্ডিয়ার ওয়েব পেজের অ্যাড্রেস। দেন আমরা চলে আসলাম পরের লেসেন্সে, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ HTML। দেখো প্রতিটা জিনিসের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে, তাই না? প্রতিটা জিনিসের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো HTML এরও কিছু সুবিধা আছে, প্লাস হচ্ছে কিছু অসুবিধাও আছে। তো সুবিধাগুলো কি কি? সুবিধা হচ্ছে অ্যাডভান্টেজ অফ HTML, এভরি ব্রাউজার সাপোর্ট HTML অ্যান্ড ইট ইজি টু লার্ন, ইউজ অ্যান্ড মডিফাই। প্রথমের সুবিধা হচ্ছে যে
যত রকমের ব্রাউজার আছে, কম্পিউটারে বলো, মোবাইলে বলো, প্রতিটা ব্রাউজার কিন্তু HTML কে সাপোর্ট করে। প্লাস হচ্ছে এটা ইজি টু লার্ন, খুব সহজে আমরা শিখতে পারি। যেমন কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি প্লাস, জাভা, পাইথন, এগুলো কিন্তু শিখতে একটু আমাদের বেশি হেডেক প্রয়োজন পড়ে, ঠিক আছে, কারণ ওটা কোডিংটা বেশি হয়। আর এটা ট্যাগ, তো কয়েকটা ট্যাগ মনে রাখলে কিন্তু আমরা HTML এ কাজ করতে পারবো। তো এটা ইজি টু ইউজ এবং ইজি টু লার্ন, ইউজ অ্যান্ড মডিফাই, আমরা মডিফাইও খুব সহজে করতে পারি। দেন 2 নম্বর বেনিফিটস কি আছে বা অ্যাডভান্টেজ, ইট সাপোর্ট এ ওয়াইড রেঞ্জ অফ কালার্স, ফরম্যাট অ্যান্ড লেআউট হুইচ হেল্প ইন ক্রিয়েটিং অ্যালারিং ওয়েব পেজেস। এটা প্রায় ওয়ার্ল্ডে, পৃথিবীতে যত রকমের কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সাপোর্ট করে। আমরা অনন্য যখন HTML ছাড়া অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাবো, ওখানে কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট অফ কালার আমরা ইউজ করতে পারবো, কিন্তু HTML আমরা আনলিমিটেড অ্যামাউন্ট অফ কালার ইউজ করতে পারবো। যতগুলো কালার অ্যাভেলেবেল আছে সবগুলাই কিন্তু আমরা এখানে HTML এ ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপর ডিউ টু টেমপ্লেটস ইটস মেক দ্য ওয়েবসাইট ডিজাইন ইজিয়ার। কিছু টেমপ্লেটস মানে কি, টেমপ্লেটস হচ্ছে, দেখো আমি এখানে একটা ওয়েব পেজ খুলছি, আমাদের ইটাহারসিটি ইউথ কম্পিউটার সেন্টারের একটা ওয়েবসাইট আছে, এটা ICC.in, ঠিক আছে। আমি গুগলে এখানে গিয়ে লিখি ICYCC.in, লিখে সার্চ করি, আমাদের ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। তো এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের যে পেজ তৈরি করানো আছে, প্রথম যে গোটা পেজটাকে, তো এটা হচ্ছে গোটা ওয়েবসাইটের একটা টেমপ্লেট, ঠিক আছে, এটা একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমরা বানাইছি একবার, অনেকে নিজে বানায়, অনেকে আবার টাকা দিয়ে কাউকে দিয়ে বানায়, ঠিক আছে। তো এটা আমরা বানাইছি। এবার কেউ বললো যে আমাকে এই ওয়েবসাইটটা খুব সুন্দর লাগছে, আমার সেম একটা ওয়েবসাইট এরকম লাগবে। তো আমাকে আর ওর জন্য এক্সট্রা কোনো খাটতে হবে না, অনলি টেমপ্লেটটাকে কপি করে নেব, কপি করে ও শুধু নামগুলো পাল্টায় ওর নামটা বসাই দেবো, ক্লিয়ার। তাহলে গোটা ওয়েবসাইটটা কিন্তু একটা ওর নামে তৈরি হয়ে গেল, জাস্ট 5 থেকে 10 মিনিটের কাজ। এটাই হচ্ছে টেমপ্লেট। তো এই জিনিসটা আমরা HTML এ করতে পারি। ডিউ টু টেমপ্লেটস ইটস মেক ওয়েবসাইট ডিজাইন ইজিয়ার, খুব সহজে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারি। ফ্রন্ট পেজ মাল্টিপল ডেভেলপমেন্ট টুল সাপোর্ট ইন HTML আমরা বিভিন্ন ফ্রন্ট পেজ তৈরি করতে পারি, বিভিন্ন ডিজাইন H1 H2 আমরা এগুলো পরে শিখবো আর কি, সেগুলো সব আমরা এখানে করতে পারি। HTML ইজ দ্য মোস্ট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, মাইক্রোসফটের বিং আছে, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে, ইয়াহু আছে। তো সেগুলোতে যদি HTML ওয়েবসাইট থাকে, সেটা কিন্তু সার্চ করে খুব সহজে সামনে আসবে, ঠিক আছে। সুবিধা থাকলে অসুবিধাও থাকবে। তো HTML এর অসুবিধা কি আছে, ডিসঅ্যাডভান্টেজ অফ HTML can be used to create only plain or static pages. If want dynamic functionality page, then HTML is not useful. So HTML cannot be used for dynamic output. এটা কি বোঝাচ্ছে, HTML দিয়ে আমরা কিন্তু একটা স্ট্যাটিক ওয়েবসাইট, নর্মাল একটা ইনফরমেশন ওয়েবসাইট খুব সহজে বানাতে পারি, কিন্তু যখন আমরা পোর্টাল তৈরি করব, যখন আমাদের ডাইনামিক কিছু তৈরি হবে, তখন HTMLটা কিন্তু অতটা ইউজফুল হবে না, তখন আমাদের পাইথন ইউজ করতে হবে, আরও বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বাট স্ট্যাটিক কি আর হচ্ছে ডাইনামিক কি, এই একটা এক্সাম্পলে বুঝাচ্ছি। দেখো এখানে আমার একটা ওয়েবসাইট খোলা আছে, এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। দেখো এখানে কিছু পিকচার আসছে, এটা স্ক্রল হচ্ছে, আর হচ্ছে গিয়ে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সেম একইভাবে আমি যখন একটা অন্য ওয়েবসাইট খুলি, আমি ধরছি এখানে HDFC খুলছি, HDFC ব্যাংক। HDFC ব্যাংকে আমি যখন নেট ব্যাংকিংটা খুলছি, এখানে দেখো এটা কিন্তু একটা ডাইনামিক না, এটা কিন্তু একটা পুরো, এটা কিন্তু সরি, এটা কিন্তু ডাইনামিক ওয়েবসাইট, এটা কিন্তু আর স্ট্যাটিক না। দেখো এটা কিন্তু পুরো একটা পোর্টাল টাইপের হয়ে গেল। তো এই জিনিসটা আমরা HTML এ করতে পারবো, কিন্তু কোনো ইউজফুল হবে না, অনেক খাটতে হবে। সেই জন্য এগুলো আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পোর্টাল টাইপের ওয়েবসাইট, ঠিক আছে। WBACDCL এগুলো হচ্ছে কি পোর্টাল সাইট, এগুলা কিন্তু স্ট্যাটিক না, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। এগুলো আমরা HTML তৈরি করতে পারবো, কিন্তু আমরা এগুলা প্রয়োজন পড়বে খুব খাটতে, তার জন্য আমরা এটা অন্য ওয়েবসাইট ইউজ করবো, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করবো, ঠিক আছে। সামথিং দ্যাট ইনক্লুডিং স্ট্র্যাটেজিং অফ HTML ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কিছু ট্যাগস আছে যেগুলো HTML এ এত টাফ আছে তুমি মুখস্থ করে রাখতে পারবা না, ঠিক আছে, তোমাকে ওটা দেখে দেখে লিখতে হবে। তো ওই জন্য বলছে সামথিং ইজ HTML ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। টু মেক এ সিম্পল ওয়েবসাইট মাল্টিপল লাইনস অফ কোড ইজ রিটেন। আমি যদি নর্মাল 2-3টা লাইন লিখতে চাই, তার জন্য আমাকে কিন্তু এখানে মিনিমাম 20-30টা লাইন লিখতে হবে ট্যাগ, তারপরে আমি আউটপুটটা পাবো। এটা বেশি খাটতে হচ্ছে। মাল্টিপল লাইনস কোড সিম্পলার থিংস টু ইনক্রিজ অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড টেক মোর টাইম। এটা খুব সময় একটা নাই। The error is costly because one small typing error could be lead to not functionality in web pages. এটা কি বলছে, এটাতে ইরোরটা এত বেশি মানে ক্রিটিক্যাল, এত বেশি ফাংশনচুয়াল না, তুমি বুঝতে পারবে না। অনেক সময় একটা HTML কোড লিখছো, এখানে তুমি ডট আছে, ডটটা তুমি ছেড়ে দিচ্ছ, যখন রান করছো গোটা তুমি 2টা পেজ লিখে দাও, কোনো রান আসবে না, আউটপুট নীল দেখাবে, 0।
শুধুমাত্র এই ডটটা ছাড়ার জন্য। ডটটা তুমি কোথায় ছেড়েছো খুঁজতে খুঁজতে তোমার 3 ঘন্টা চলে যাবে। তো বুঝতে পারছো কিরকম কোন লেভেলের এটা একবার আছে। তো সেইরকম আমাদের এটা কিন্তু একটা মানে যে যদি একটা স্মল খুব কম যদি একটা টাইপিং ইরোর হয়ে যায়, ডট ছেড়ে দিলাম, কিন্তু সেটাতে আমার প্রোগ্রামটা লাঞ্চ হবে না, প্রোগ্রামটা যদি রান হবে না, আমাদের কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার আমরা চলে আসলাম ট্যাগস। ট্যাগস কি জিনিস? ট্যাগস হচ্ছে HTML এর জান প্রাণ। ঠিক আছে, ওটা ট্যাগ দিয়ে কিন্তু HTML টা শুরু হয়। ঠিক আছে, HTML হচ্ছে ট্যাগ দিয়ে শুরু হবে। এবার হচ্ছে ট্যাগ কি জিনিস? আগেই বললাম যে HTML এর জান প্রাণ হচ্ছে ট্যাগ, অর্থাৎ ট্যাগ যদি না থাকে HTML কিছু না। তো আমাদের আগে ট্যাগসটাকে শিখতে হবে, তাহলে আমরা HTMLটাকে বুঝতে পারবো। তো আমি একটা সেভ অ্যান্ড ওপেনিং প্রসেস দেখাচ্ছি এখানে। তার আগে আমি ট্যাগসের করার আগে আমরা একটা জিনিস আরও বলে দিই, যে রিকোয়ারমেন্ট অফ HTML। ঠিক আছে, রিকোয়ারমেন্ট অফ HTML যখন আমি শিখবো, তার জন্য আমার রিকোয়ারমেন্ট অফ HTML কি প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ HTML শেখার জন্য আমার কী কী প্রয়োজন পড়বে। তো দুটো জিনিস, একটা হচ্ছে নোটপ্যাড আর একটা হচ্ছে ব্রাউজার। তো নোটপ্যাড আমাদের প্রত্যেকটা কম্পিউটারে থাকে, তো নোটপ্যাড ইউজ করবো। আর একটা ব্রাউজার বলতে গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি আমরা যে কোনো একটা ইউজ করবো। এই দুটো জিনিস, অর্থাৎ নোটপ্যাডটাতে আমরা কোডিং করবো বা লিখবো, আর ব্রাউজারটাতে আমরা হচ্ছে আউটপুট দেখবো। এই দুটো জিনিস আমি যদি রাখি, দেন আমার HTMLটা কিন্তু আমরা শিখতে পারবো। ঠিক আছে, তো HTML শেখার জন্য আমি প্রথমে কি করছি, আগে একটা নোটপ্যাড খুলছি। দেখো, নোটপ্যাড ওপেন হয়ে গেল। এখানে এখানে আমরা কোড ট্যাগ লিখবো। আর প্রথমে বললাম যে ট্যাগ হচ্ছে HTML এর জান প্রাণ, অর্থাৎ ট্যাগ আমাদের শিখতে হবে। ট্যাগের কিছু সাইন আছে, যেমন ওপেনিং ট্যাগ, এই সাইনটা শুরু করতে হবে, এরকম করে বন্ধ করতে হবে। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এখানে ট্যাগ নাম লিখতে হবে যে ট্যাগটা ইউজ করবো। ঠিক আছে, এই দুটো চিহ্ন থাকবে। আর ক্লোজিং ট্যাগ, ট্যাগ ওপেন করলে ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এটা HTML এর কিন্তু একটা সংবিধান ধরে নাও। ঠিক আছে, তো ট্যাগটা ওপেন করার সময় ইউজ করবো, আর ট্যাগটা ক্লোজ করার সময় আমরা এদিকে এটা একটা এখানে স্ল্যাশ দিব, দেন ট্যাগ নাম, ওটাই ট্যাগ নাম থাকবে, এদিকে এটা বন্ধ করে দেবো। ঠিক আছে, এরকম আমরা ট্যাগটা ওপেন আর ক্লোজ করবো। তো আমরা শুরু করি। দেখো, এখানে আমরা ট্যাগ লিখছি। তো মনে রাখতে হবে, HTML শুরু করতে গেলে আমাকে কিছু বেসিক ট্যাগ, যেগুলো আমার প্রতিটা ওয়েব পেজে প্রয়োজন পড়বে। আমি যা বানাই, কিছু বানাই আর না বানাই, HTML খুলেছি মানে আমাকে এই 5-6টা ট্যাগ কিন্তু আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, তার আগে তার আগে আমরা একটা ওয়েব পেজ খুলছি। ওয়েব পেজে কিছু জিনিস বোঝানোর ব্যাপার আছে। দেখো, এটা একটা ওয়েব পেজ, একটা গুগলটাই খুলেছি, নর্মাল গুগলে সবাই চিনো, google.com। এটা একটা ওয়েব পেজ। এখানে দেখো, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এই যে উপর থেকে দুটো সেকশন হচ্ছে, এখান থেকে ভাগ আছে। ঠিক আছে, এখান থেকে একটা ভাগ ওয়েব পেজটার, আর ওয়েব পেজটা হচ্ছে এখান থেকে একটা ভাগ। ক্লিয়ার? তাহলে কটা ভাগ হলো? একটা, দুটা, একটা আর হচ্ছে দুটা। তো 1 নম্বর ভাগটাকে বলবো হচ্ছে হেড। কি বলবো? এটা হচ্ছে হেড। আর এটা কি বলবো? এটা হচ্ছে বডি। ক্লিয়ার? এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি। প্রতিটা ওয়েব পেজের কিন্তু এই দুটো পার্ট থাকবে। হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকবে টাইটেল। এটা কি খুলেছি? দেখো, টাইটেলটা হচ্ছে গুগল। ঠিক আছে, এখানে ইউনিভার্সিটি ইউথ, এখানে WBCDL, যা লিখবা এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে বডি। ঠিক আছে, এই টাইটেলটা কোথায় আছে? হেডের মধ্যে থাকছে। টাইটেলটা হেডের মধ্যে থাকছে, ওর অ্যাড্রেস আছে। তো এখানে আমরা আপাতত টাইটেল শিখবো, আর বডিতে যা কিছু আছে টোটালটা হচ্ছে কি? টোটালটাই হচ্ছে বডি। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল বডি। ঠিক আছে, দেখো, তো সবার প্রথমে আমরা আগে HTML ওপেন করব। এই ট্যাগটা নিব, HTML, এটা লিখবো। ঠিক আছে, পরের লাইনে আসবো। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এই কয়টা জিনিস তোমাকে লাগবেই। ঠিক আছে, দেন HEAD, হেড, TITLE, টাইটেল। এগুলো বানান ভুললে কাজ হবে না। টাইটেল কি দিব? এখানে আমরা দেখলাম গুগল, এই যে টাইটেলটা আছে এটা হচ্ছে গুগল টাইটেল। তো আমরা একটা অন্য টাইটেল দিয়ে দেবো কিছু, ICYCC। টাইটেলটা ক্লোজ করবো, তার জন্য কি দিব? টাইটেল ক্লোজ ট্যাগ। ঠিক আছে, তারপরে হেডের কাজ, টাইটেল হওয়ার পরে হেডের কাজ শেষ। এই যে হেড ট্যাগটা আছে এখানে, হেড ট্যাগটার কাজ তখনই যতক্ষণ টাইটেল আছে। তো টাইটেল শেষ হয়ে গেলে হেড ট্যাগটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে হেড ট্যাগটাকে বন্ধ করে দিতে হবে, এরকম বন্ধ করে দেবো হেড। ক্লিয়ার? তবে হেডের কাজ শেষ, দেন আমরা যাবো বডিতে। তো বডি খুলবো, এখানে বডি ট্যাগ করলাম, এখানে আমরা বডির কাজ করবো। এটা একটা ফাঁকা রেখে দেবো এখানে কাজ করার জন্য, দেন আমরা বডিটা এখানে বন্ধ করে দেবো, আর এখানে আমরা HTML-টাকে বন্ধ করে দেবো। হ্যালো, দেন এখানে আমরা বডিতে ফাঁকা আছে, কিচ্ছু নাই। টাইটেল কি লিখেছি? ICYCC।
তো এটা যে আমি রান করে দেখি এই পেজটা কেমন দেখাবে, দেখো রান করার আগে এখানে একটা প্রসেস আছে, এটাকে সেভ করতে শিখতে হবে আগে। কি করে সেভ করব, ফাইলে যাব, সেভ অ্যাজ এ ক্লিক করব, সেভ অ্যাজ। এখানে আমরা যে কিছু ফাইল নেম দিতে পারি, আমি দিলাম ফাইল নেম হচ্ছে মাই পেজ, কিন্তু লাস্টে মনে রাখতে হবে .html, এটুকু কিন্তু দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি কম্পালসারি, .html দিতে হবে। তারপরে টাইপটাকে দিতে হবে আমার অল ফাইল, এই দুটো কাজ এখানে করতে হবে। করার পরে আমি এখানে চলে যাব যেখানে আমি সেভ করব, একটা লোকেশন দিয়ে দিচ্ছি আমি ডেস্কটপে অনেক কিছু আছে, ডাউনলোডে করে দিচ্ছি, এখানে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, ওর ভিতরে আমরা ঢুকায় রাখবো, ঠিক আছে, মাই পেজ, এখানে আমরা এটাকে ঢুকায় রাখলাম। এবার খুঁজি ওটা কোথায় আছে, ডাউনলোড মাই পেজ, পেয়ে গেছি, গুড। দেখো আমি কোডটা লিখলাম, কি এটুকু কোড লিখলাম, এটা আমার কোড, এটা আমার হচ্ছে কোড, এটা হচ্ছে আমার কোডিং, এটা হচ্ছে আমার আউটপুট। তো এখানে আউটপুটে আমি কিছু দেখতে পাচ্ছি, বডিতে সব ফাঁকা, এখানে বডিতে ফাঁকা রেখেছি, ওই জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। টাইটেলে আমি কি লিখেছি, ICYCC, টাইটেল এখানে আমার ICYCC দেখাচ্ছে, ক্লিয়ার। তাহলে এটুকু লেখার জন্য আমরা এত কিছু করতে হলো। এবার এই বডিতে কিছু লিখবো, তার জন্য আমরা বডিতে লিখতে হবে। দেখো কি হচ্ছে, এবার এখানে বডিতে লিখছি মাই ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার সেন্টার, এটুকু লেখা লিখলাম, কন্ট্রোল এস করে সেভ হয়ে গেলো। এখানে আসে রিফ্রেশ করে দিচ্ছি, দেখো ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার সেন্টার। তাহলে এটুকু লেখা দেখানোর জন্য আমাকে এত বড় ট্যাগ লিখতে হচ্ছে, ঠিক আছে, এই ট্যাগ দিয়ে আমাকে কিন্তু লিখতেই হবে, এটি আমাকে লিখতে হবে। মাঝখানে ফাঁকা রাখবো, এই ফাঁকাটার উপরে আমরা কাজ করবো, বডিটার উপরে। আই থিঙ্ক এটুকু বোঝা গেল। যদি বুঝতে না পারো ভিডিওটাকে আবার রিভাইন্ড করে দেখবা, একবার যে দুবার তিনবার, যেন কনফিউশন না থাকে, ঠিক আছে। তো আজকে আমরা HTML একদম বেসিক পার্টটা বুঝলাম, ঠিক আছে, সেভ ওপেনিং প্রসেসটা বুঝলাম, কি করে সেভ করব আর কি করে ওপেন করব, ঠিক আছে। এবার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বুঝে দিই, ওটা এখানে আছে এক্সাম্পল হিসেবে। ধরে নাও কোনো কারণে এটা মাই পেজটা কেটে গেল, ক্লোজ করে দিলাম। তো এবার আমি এই প্রোগ্রামটাতে কিছু অ্যাড করবো, এখানে মাই কম্পিউটারের পরে এখানে আমি কম্পিউটার সেন্টার নাম লিখবো আর কিছু লিখবো, এডিট করবো। তখন আমি কি করবো, ডাইরেক্ট যদি আমি এখানে চলে যাই এই ফাইলটাতে, ডাউনলোড মাই পেজ, এই যে এটা আমার বানালাম, এটা আমি ডাইরেক্ট ডবল ক্লিক করি, এটা কিন্তু এডিট হবে না। কোথায় খুলে যাচ্ছে, ব্রাউজারে খুলে যাচ্ছে, এখানে আমি এডিট করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড, এখানে ক্লিক করবো, তাহলে কিন্তু আমরা এটা আবার এডিট করতে পারবো। দেন কন্ট্রোল এস চাপলে এখানে লিখলাম আমি কন্ট্রোল এস, এখানে যদি রিফ্রেশ মারি তাহলে কিন্তু আমার ওটা আবার চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা কাজটা করতে পারবো। আই হোপ বুঝে গেছে, বুঝতে না পারলে আবার দেখবা, কিন্তু জিনিসটাকে ক্লিয়ার হবা গোড়া থেকে, ঠিক আছে। এরকম করে আমাদের প্রায় 14 থেকে 15টা ভিডিও দেবো আমি, তার মধ্যে HTML-টা পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, গুড বাই, টেক কেয়ার।